وما من دابة في الأرض وما من دابة في الأرض إلا على الله رزقها মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জানা দিলেন ভূপৃষ্ঠে যারা বিচরণ করে, যারা আছে, আমি মহান রব্বুল আলামিন তোমাদের রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। মহান রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়ে নিছেন। ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। মহান রব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদের রিজিকের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাবের ভিতরে লিখে রেখেছি, যেই কিতাবের লেখা কোনো সময় মুছে যায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্মের 50,000 বছর আগে তোমার রিজিক সম্পর্কে আমি রব্বুল আলামিন ওই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছি। তোমার কি রিজিক লাগবে, তোমার কি প্রয়োজন, আমি সেই সম্পর্কে তোমার যাবতীয় সব রিজিক আমি ওই কিতাবের ভিতরে রেখে রাখলাম। তো যেহেতু রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য রিজিকের ফয়সালা করেছেন, অবশ্যই অবশ্যই রিজিক আমার আর আপনার কাছ পর্যন্ত পৌঁছে যাবে। মহান রব্বুল আলামিন যে রিজিক আমার আর আপনার বরাদ্দ করেছেন, এটা আমার আর আপনার কাছে পৌঁছবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে কোনো মূল্যে, যে কোনো বিনিময়ে আমার আর আপনার কাছে সেই রিজিক পৌঁছেই যাবে। অপর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। মহান রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে, এমন ভাবে ভরসা করে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, সে আর কোনো অসৎ পথ অবলম্বন করে না। মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে বলে দেন, আমি এই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই, ওই ব্যক্তির কাছে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই, মানুষ চিন্তা করেও ভাবতে পারে না, চিন্তা করতেও পারে না। আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুকাত কিয়ামত পর্যন্ত থাকবে, মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তই তাদের খাবারের দায়িত্ব নিয়েছেন, তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কোনো মানুষ এমন নাই যে রিজিকের অভাবে মারা গেছে, এমন কেউ নাই। রিজিকের অভাবে মারা গেছে এমন কেউ দুনিয়ার ভিতরে নাই। কারণ কি? কারণ কি? মহান রব্বুল আলামিন বলেন, এক দানা পরিমাণ তার রিজিক দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় ওই ব্যক্তি কোনো সময় মৃত্যুবরণ করতে পারে না। তার রিজিক শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে তার চিরবিদায় হয়ে যাবে। কিন্তু এর আগে
রিজিক থাকা অবস্থায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে না। এজন্য ভাইরা আমার, রিজিকের এত কিসের টেনশন? পাগল পারা হয়ে যাও, এমন অবস্থা তোমার আমার হয়ে যায়, দুনিয়ার সব কিছুই যদি আমার হয়ে যাইতো, 10টা বাড়ি হয়ে যাইতো, 10টা গাড়ি হয়ে যাইতো, বিঘে বিঘে জমির মালিক হয়ে যাইতাম, এই প্রত্যাশা আমাদের সকলের ভিতরে বিরাজমান করে। অথচ আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ইয়াকুলু ইবনে আদম মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনে আদম। মহান রব্বুল আলামিন তার পয়গম্বরকে জানায়া দিছেন, পয়গম্বর তার উম্মতদেরকে জানায়া দেয়। আল্লাহ বলেন, ইয়াকুলু ইবনে আদম, আদম সন্তান বলে, ইয়াকুলু ইবনে আদম মালি, আদম সন্তান বলে, ওই সম্পদ আমার, ওই সম্পদ আমার, ওই বাড়িটা আমার, ওই গাড়িটা আমার, অমুক জায়গাটা আমার, এই বলে সে সম্বোধন করতে থাকে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ইল্লা মা আকালতা ফাফনাইতা। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, তোমার সম্পদ কতটুকু আমি নবী জানাই দিলাম। নবী 1 নাম্বার বলেন, ইল্লা মা আকালতা ফাফনাইতা। ও আমার উম্মতেরা, তোমরা ভালোভাবে শুনে রাখো, ইল্লা মা আকালতা ফাফনাইতা, তুমি যেই রিজিক খাইলা, তুমি যেই খাদ্য খাইলা, এই সম্পদটা হচ্ছে তোমার সম্পদ। ইল্লা মা আকালতা ফাফনাইতা, এটা তোমার 1 নাম্বার সম্পদ। ওয়ালা বিস্তা ফাআবলাইতা, নবী ডাক দিয়া বলেন, তুমি যা পরিধান করেছো, পরিধান করে জীর্ণ শীর্ণ করে দিয়েছো, এই কাপড়গুলো তোমার সম্পদ। আও তাসাদদাকতা ফাআমদাইতা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, 3 নাম্বার, যেই সম্পদগুলো, যেই মালগুলো তুমি আল্লাহর রাস্তায় সদকা করেছো, দান খায়রাত করেছো, এই 3 সম্পদ ব্যতীত আর কোনো সম্পদ তোমার নয়। আমার আপনার কয় সম্পদ বলেন? 3 সম্পদ। কয় সম্পদ? 3 সম্পদ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আর যা কিছু আছে, বাড়ি গাড়ি দালান কোঠা যা কিছু আছে, সব অন্য মানুষের। লক্ষ কোটি কোটি টাকা তুমি রাইখা গেছো, তোমার হায়াত শেষ, তুমি মৃত্যুবরণ করেছো, এই সব কিছুর মালিক তোমার সন্তান হয়ে যাবে। বাড়ি রাইখা গেছো, সব কিছুই বন্টন হয়ে যাবে। বাড়ি রাইখা গেছো, বাড়িও বন্টন হয়ে যাবে। জমি রাইখা গেছো, সন্তান তোমার জমি বন্টন কইরা নিয়ে যাবে। এমন ঘটনা আছে, পিতা মারা গেছে, 3-4 ভাই মিলা মারা যাওয়ার সাথে সাথে ঝগড়া হয়ে গেল। এক সন্তান বলে, বাবা মারা গেছে, মারা যাক, আগে সম্পদ বন্টন করো, তারপরে বাবার জানাজা। নাউজুবিল্লাহ। আরেক সন্তান বলে, না না, এটা মানি না, আমি আমার বাবার বেশি কাছের ছিলাম, বড় ছিলাম, সব কষ্ট আমি করেছি, সম্পদের 1 ভাগ বেশি আমাকে দিতে হবে। আরেকজন বলে, না, ওই নরসিংদীতে একটা বাড়ি আছে, অমুক জায়গায় একটা বাড়ি আছে, এটা আমার নামে দিতে হবে। এমনও ঘটনা শুনলাম, মারা গেছে, কই আগে সন্তান জানাজা দিবে, বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে। ও মুসলমান, একটু চিন্তা করো না,
যে কথাগুলো বলবো হয়তো এই কথাগুলো আর শুনতে নাও পারো, হায়াত শেষ হয়ে যাইতে পারে, মরণের ডাক আইসা যাইতে পারে, কবরে তোমার হাজিরা হয়ে যাইতে পারে। এই সম্পদ কামাই করলা, সম্পদ রাইখা গেলা, তোমার মৃত্যু হয়ে গেল, তুমি দেখবা না তোমার সন্তান তোমার সম্পদ নিয়ে ভাগাভাগি করে, কিন্তু তোমার জানাজা দেওয়ার জন্য প্রস্তুত হয় না। এলাকাবাসী আইসা ওই সন্তানের বাবার লাশ দাফন দিয়া দেয়, কিন্তু সন্তান বাবার লাশ রাইখা আগে সম্পদের ভাগাভাগি করে। ঠিক না বে ঠিক ছিল বলেন? এমন সন্তান আছে, এমন ঘটনা আমরা শুনেছি। ও মুসলমান, বুঝে থেকে বলেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন এই সম্পদ রাইখা কি লাভ হইল? যে সম্পদ আমি রাইখা গেলাম, আমার মৃত্যুর কিছু সময় পরেই তারা ঝগড়া লাইগা ভাগাভাগি শুরু কইরা দিল। এই সম্পদ তোমার আমার কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে তিনটা জিনিস। যে খাবারগুলো তুমি আমি খাইলাম, যে কাপড়গুলো আমি আর তুমি পরিধান করলাম, যেই টাকা পয়সাগুলো আল্লাহর রাহের ভিতরে খরচ করলাম, এই সম্পদ ছাড়া অন্য সব কিছুই আমার আর আপনার হবে না। ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যায়, তার তিন প্রকারের সম্পদ তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে হয়। এছাড়া আর কোনো সম্পদ কোনো কিছুই ওই ব্যক্তির সাথে যায় না। জানার দরকার আছে কি তিনটা কি সম্পদ যেটা মৃত ব্যক্তির সাথে যাবে, এছাড়া আর কোনো কিছুই মৃত ব্যক্তির সাথে যায় না। আল্লাহ নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন। এক নাম্বার হচ্ছে সদকাতিন জারিয়া। বুঝে থাকতে বলুন, এক নাম্বার কি? সদকায়ে জারিয়া। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি। মৃত ব্যক্তি এমন সম্পদ, এমন ইলম, এমন প্রজ্ঞা রেখে গেছে যেটার দ্বারা মানুষ উপকার পায়। তার রেখে যাওয়া ইলম, তার রেখে যাওয়া জ্ঞানের উপর মানুষ ফায়দা লাভ করে। নবীজি বলেন এটা হইল দুই নাম্বার। আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, তিন নাম্বার হচ্ছে নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। ইয়াদউ লাহু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যে নেক সন্তান তার মা বাবার জন্য দোয়া করতে থাকে। এই তিনটা আমল হচ্ছে সদকায়ে জারিয়া। এটার উপকার হলো, কোন ব্যক্তি যদি মারা যায়, সে যদি তার একজন নেককার সন্তান রাইখা যাইতে পারে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই ব্যক্তি কবরে থাইকা কিয়ামত পর্যন্ত ওই নেক সন্তানের কারণে সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহ কইলেন না দেখি? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আরেকজন ব্যক্তি এমন ইলম রাইখা গেছে, যে ইলমের কারণে, যে জ্ঞানের কারণে মানুষের উপকার হয়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কাল কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি কবরে থাইকা এই জ্ঞানের সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে পাইতে থাকে। তিন নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়া যারা কইরা যাবে, সামাজিক কাজ যেটার মাধ্যমে মানুষের ফায়দা হয়, মানুষের উপকার হয়। যেমন একটা রাস্তা ভাঙ্গা ছিল, একজন মানুষ মেরামত কইরা দিছে, মানুষের চলতে সহজ হয়, মানুষ ভালোভাবে চলতে পারে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি
এমন সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম আমার আর আপনার এই জিন্দেগিটা মহামূল্যবান জিন্দেগি। রিজিক তো মহান রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। এখন এই রিজিকের জন্য তালাশ করতে হবে, আমাদেরকে রিজিক খুঁজতে হবে। আমরা প্রথমে বুঝলাম আমার অর্জিত সম্পদ, আমার জায়গা জমিন, বাড়ি গাড়ি, অট্টালিকা যা আছে এগুলো সব কিছুই আমার না। আমি মৃত্যুর সাথে সাথে আমার ইন্তেকাল হয়ে গেলে এগুলো মানুষ বন্টন করে নিয়ে যাবে। এখন আমার আর আপনার দায়িত্ব হচ্ছে যেই রিজিক আমি তালাশ করতেছি, যেই সম্পদগুলো আমি আর আপনি কামাই করতেছি, এটা যেন হালাল হয়। কি হয়? হালাল। যদি হালাল না হয়, যদি হারাম পথে আমি আর আপনি আমার সম্পদগুলো অর্জন করি, তাহলে এটার হিসাব মহান রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমার দায়িত্ব, আমি ফ্যামিলির প্রধান, আমার পরিবারের জন্য আমার টাকা পয়সা অবশ্যই কামাই করতে হবে, ইনকাম করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা পরিবারের দায়িত্ব দিয়েছেন। তাদের ভরণ পোষণ দেওয়া আমার জন্য ওয়াজিব, তাদের দায়িত্ব পালন করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ও প্রাণের মুসলমান, এখন যদি তাদের দায়িত্ব পালন করতে গিয়ে আমি আর আপনি হালাল পথ ছাইরা হারাম পথে চলি, তাদের সব খরচা আমি ব্যবস্থা করি হারাম ভাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অবশ্যই আমার জবাব দিতে হবে। হাসরের দিন, কিয়ামতের দিন বান্দা বান্দিরা, আমার পরিবারের লোকেরা আল্লাহর কাছে এই অভিযোগ দিয়া দিবে, মালিক গো, পরিবারের প্রধান ছিল আমরা জানি না, তার দায়িত্ব ছিল সে আমাদেরকে হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে, এটা আমরা জানতাম না। আজকে আপনার সামনে যখন দাঁড়াইলাম, দেখলাম উনি আমাদেরকে হারাম খাবার খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, তাকে আমার সামনে হাজির করো। হাজির করা হবে, সবার পাপের বোঝা তার উপর উঠায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমি আমার সব কিছু কইরা, এত কষ্ট কইরা, অক্লান্ত পরিশ্রম করার পর যেই টাকা পয়সা, যেই ধন সম্পদ অর্জন করলাম, আল্লাহ যে দুই রাস্তা দিয়ে দিয়েছে, একটা হালাল আর একটা হারাম। আমি কি হারামটাকে মানলাম না, নাকি আমি হারাম পথে চলে গেলাম? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো ছাড় হবে না। আল্লাহ ওই সময় কোনো ছাড় দিবেন না। কারণ কি? মহান রব্বুল আলামিন জানায়া দিবেন, নবী পয়গম্বর আলাইহিস সালাম প্রত্যেকটা উম্মতদেরকে হালাল হারাম সম্পর্কে জানায়া দিবেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামগণ কোরআন হাদিসের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই খবর পৌঁছায় দেয় যে অমুকটা হারাম, অমুক রিজিকটা হারাম, অমুক খাবারটা হারাম, এই পথে কামাই কইরো না, এই পথে তুমি অর্জন কইরো না, এই খবর পৌঁছায় দেয়। এখন তুমি আর আমি যদি আল্লাহর দেওয়া দুই পথ, একটা হালাল একটা হারাম, এই দুই পথের ভিতরে যদি হালালটাকে বাইসা নেই, আমার আর আপনার কপালটা ভালো হবে, ভাগ্যটা ভালো হয়ে যাবে। আর যদি আল্লাহর দেওয়া দুই পথের এক পথ, যেটা অভিশপ্ত পথ, হারাম, সেই হারাম যদি আমি অর্জন করি, উপার্জন করি, এই হারামের কারণে না হবে নামাজ, না হবে রোজা, না হবে হজ, না কবুল হবে যাকাত। হাদিসের ভিতরে এটাও আছে
যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তিরা দুনিয়ার ভিতরে থাইকা যদি তাদের হাতটাকে জমিনে বৈশা আসমান পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তার হাত যদি এত লম্বা হয়ে যায় আসমান পর্যন্ত, হাত তো আর লম্বা হবে না। দোয়া করতে করতে এমন দোয়া করে যে আসমানের নিচ পর্যন্ত তার দোয়া হয়ে যায়। মহান রব্বুল আলামিন বলেন, যারা হারাম খায় তবু তাদের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করি না। তো যারা হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, চাঁদাবাজি করবে, তারা যতই ভালো হোক না কেন, যারা চাঁদাবাজি করে, যারা ঘুষ খায়, এরা কি ভালো মানুষ? আপনারাই বলেন, ভালো মানুষ কি এরা? দুনিয়ার সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। এজন্যই তো মহান রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন কিছু সন্তান বাবাদেরকে বলবে, আহ কারে বাবা ডাকছিলাম, তার আমল নামা এতই খারাপ, সে এত খারাপ করেছে, এত পাপ করেছে, যদি জানতাম দুনিয়ার বুকে সে এমন নির্লজ্জ বেহায়া, এত খারাপ পাপ করেছে, মানুষের ভিতরে বাবা বইলা পরিচয় দিতাম না। কি বলতো? বাবা বইলা আমরা পরিচয় দিতাম না। তো এমন কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। এমনকি যদি মৃত্যু আইসা যায়, ও ইমানদারের দল, মানুষ যদি মৃত্যু বরণ করতে চায়, মৃত্যু সামনে আইসা গেছে, তারপরে ওই ব্যক্তি হারাম যেন না খায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম কি বললাম বলেন জুড়ে সুরে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কষ্ট করে সামনে এসে বলেন, কষ্ট করে সামনে আসলে ভাল লাগে কথা কইলে। আল্লাহর নবীজির সাহাবী নাম হচ্ছে আবু বকর। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ কইরা একদিন সৎকার মাল তিনি খাইয়া ফেলছেন। প্রত্যেক দিন খাবার খাওয়ার আগে জিগাইতেন, ও খাদেম, খাবারটা তুমি যে পরিবেশন করেছো, এই খাবারটা হালাল ছিল না হারাম, অথবা কোন জায়গা থেকে তুমি খাবারের ব্যবস্থা করেছো। কিন্তু একদিন সফরের কারণে এই অবস্থা হয়ে গেছে, সে আর জিজ্ঞেস করতে পারে নাই, খাইয়া ফেলছে। খাবার খাওয়ার পর খাদেম ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি আজকে জিজ্ঞেস করলেন না, আজকে যে খাবার খাইছেন এটা কিন্তু সদকায়ের মাল ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হইতেছে বেহুশ ছিল, হঠাৎ কইরা হুশে ফিরছে, এমন অবস্থা হয়ে গেছে। তিনি ডাক দিয়া বলেন, তুমি আমাকে ধ্বংস কইরা ফেলছো, তুমি আমাকে শেষ করে ফেলেছো, হারাম খাবার আমার পেটের ভিতরে পৌঁছায়া দিছো। তিনি নিজ হাতটাকে এমন ভাবে ধরলেন, গলার ভিতরে বারে বারে দিতেছেন, কিন্তু সাহাবা ইকরাম বলতেছে, হে আমিরুল মুমিনিন, এটা তো সদকার মাল, আপনি খাইছেন, এটা তো হারাম হয় নাই। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, না না, এই খাবার আমার জন্য উপযুক্ত নয়, যারা এই খাবারের উপযুক্ত তারাই এই খাবার খাবে। তিনি আবার হাত দিলেন, বারবার এমন করতেছেন আর বলতেছেন, আজকে যদি আমি আবু বকরের জান বের হয়ে যায়, তারপরেও এই সদকার মাল আমি আবু বকর পেট থেকে বের করে ফেলে দিব। সুবহানাল্লাহ। তো তারা হারাম বিষয়ে কেমন ছিলেন, কেমন কঠিন ছিলেন। আমার আর আপনার সামনে ভালো খাবার আসলে আর কোনো হুঁশ থাকে না, খাবার দেখেই বেহুশ হয়ে যায়। কিছু মানুষ দুনিয়ার ভিতরে আসে খাইয়া বাঁচার জন্য, আর কিছু মানুষ আছে আয়েই খাবার জন্য, খাবার ছাড়া সে কিছুই বুঝে না। অথচ ওই ব্যক্তি দেখে না কোনটা হালাল কোনটা হারাম,
কোনটা জায়েজ কোনটা না জায়েজ আগে খাও, পেটটাকে বড় বানাও। ধন সম্পদ অর্জন করে ফেলো, কেমনে করলা কিভাবে করলা এটা দেখার বিষয় না। আগে ধন সম্পদ অর্জন করো, বাড়ি বানাও, চকের ভিতরে জায়গা জমিন রাখো। এই চিন্তায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাঠে ঘাটে মিল ফ্যাক্টরিতে সব জায়গায় সে এমন মেহনত করে, তার মেহনত দেখে বোঝা যায় সে আর কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। ও আমার প্রিয় মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই যে রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিয়েছেন। আমি আর আপনি যদি হালাল পথে থাইকা ধৈর্য ধারণ করি, ভালো পথে চলি, আল্লাহর কাছে মুনাজাত করি, অবশ্যই মহান রব্বুল আলামিন আমার আর আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনের ভিতরে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে তাওয়াক্কুল করে, এমন তাওয়াক্কুল যে আল্লাহ অবশ্যই আমাকে দিবে। আল্লাহ যদি কাউকে না দেয়, দুনিয়ার কেউ নাই তাকে সম্পদ পৌঁছানোর, আছে কি? হাদিসে কুদসির ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো, দুনিয়ার সবাই যদি এক পক্ষে যায় আর একটা মানুষ সে আরেক পক্ষে, সবাই মিলা বলে আমি এই লোকটার ক্ষতি পৌঁছাবো, কিন্তু আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ বলে না, এই লোকটার ক্ষতি তোমরা পৌঁছাইতে পারবা না। আপনারাই বলেন, সমস্ত লোক বলতেছে আমি এই লোকের ক্ষতি পৌঁছাবো, কিন্তু আল্লাহ বলে না আমি তার ক্ষতি পৌঁছাইতে চাই না। তারা কি পারবে? ক্ষতি পৌঁছাইতে পারবে না। আরেকজন লোক আল্লাহ চায় তার ক্ষতি পৌঁছাবে, দুনিয়ার সবাই চায় তাকে বিপদে ফালানোর জন্য। আপনারাই বলুন, আল্লাহ যেই পক্ষে থাকে ওই পক্ষকে হারানোর কেউ আছে? আছে কেউ? নাই, নাই। মহান রব্বুল আলামিনের শক্তির সাথে যারা খেলছে, দুনিয়া শুরু থেকে নিয়ে আল্লাহর সাথে যারা খেলার জন্য প্রস্তুত হয়েছিল, তাদের অস্তিত্বও নাই, তাদের নামেও মানুষ নাম রাখে না। আবু জাহেল, কারুন, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এদের নামে মানুষ নাম রাখে? একজন মানুষের একটা ছেলে হয়েছে, এখন যদি তাকে বলা হয় তোমার ছেলের নাম ফেরাউন রাখো, রাখবো? রাখতো না। কারণ আল্লাহ তাআলা তাকে এত ঘৃণিত করছেন, তাকে এই পরিমাণে খারাপ জায়গায় পৌঁছাইছেন, তার যেই অপশক্তি ছিল যে সে আল্লাহর সাথে যুদ্ধ করতে যায়, আল্লাহকে সে মানে না, নিজেকে আল্লাহ দাবি করে, খুদা দাবি করে, তো আল্লাহ বলেন তাকে আমি এমন জায়গায় পৌঁছে দিছি, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে ঘৃণা করবে, অবহেলা করবে, তার নামে কেউ ভালো কিছু করবে না। তো এই দুনিয়ার শেষ পর্যন্ত যারা আল্লাহর শক্তির সাথে খেলতে চাবে, যারা আল্লাহর বিরুদ্ধাচার করবে, যারা আল্লাহর দেওয়া নিষিদ্ধ পথে চলবে, তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না। তো মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যে আছি, তো আমি আর আপনি যে আছি, আমার আর আপনার ইনকাম করতে হবে, তাই না? রিজিকের তালাশি কে করতে বলছেন? আল্লাহ। তো রিজিক এমন একটা জিনিস, আমি হাদিসের ভিতরে বলেছিলাম, নবীজি বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু। মনোযোগ দিয়া শুনেন, মনোযোগ দিয়া সকলে একটু কথাগুলো শুনেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমাদেরকে মৃত্যু যেমন ভাবে সন্ধান করে, মৃত্যু থেকে যে কেউ বাঁচতে পারবে না, এটা জানোনি? নবীজি বলেন তোমাদেরকে মৃত্যু যেমনি ভাবে তালাশ করে, রিজিকও তেমনি ভাবে তোমাদেরকে তালাশ করে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নিজাম, আল্লাহর দেওয়ার পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি।
এখন আমি আর আপনি রিজিকের পিছনে দৌড়াই, রিজিকের মালিকের পিছনে দৌড়াই না। অথচ যদি আমি আর আপনি বুঝমান হইতাম, দিনে 5 ওয়াক্ত নামাজ এটা যদি ভালোভাবে আদায় করতাম, হালাল পথে খুঁজতাম, মহান রব্বুল আলামিন আমার আর আপনার জন্য এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিতেন, আমি আর আপনিও কিন্তু চিন্তা করতে পারতাম না। আমার আর আপনার অবস্থা এমন হয়ে গেল, নামাজ যাক, রোজা যাক, হজ যাক, যাকাত চলে যাক, সব কিছুই চলে যাক, তারপরেও আমার কাজ শেষ হবে না। অনেকজনকে যাইয়া যখন নামাজের কথা বলি, বলে হুজুর কাজে ব্যস্ত আছি। কই ব্যস্ত আছে? কাজে ব্যস্ত আছে।